গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো, আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চক করে ঢুকেই নাই, মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। তোর কোন কথা ঠিক না বাবা? সুপ্পু এখনো ক্ষমতার বসে আছে, মাথা ঘোরে। আল্লাহ, কি যে হবে রে। তবে আমি বলতেছি, বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। নাম নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রকারী। তোর কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে, আবার কি ঠান্ডা বাজি করি নাকি, মাঝে মধ্যে চিন্তা করে। কি ভাবতেছে বলা যায় না। 200 খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই, আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। করে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্য এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দি করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে, কি 3টা ওয়াজ করেছে? ওমর ফারুক বললেন, 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, লোকটা তো ঠিকই বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন। কি কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না, কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদিন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমি তো বুঝবার পারি নাই, লোকটা 2 নম্বর ওয়াজ করেছে, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে, লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো, মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক। তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না কেন ভাই? আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের, বলে, আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। 1 মাস পরে স্বামী মরবি, তারপরে বউ বলতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাকে, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয়, আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। জোরে কোন, কি গরু? আড়া গরু। দড়ি ছেঁড়া হয়ে বাড়ির বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো সিটেল আলি। এখন সিটেল আলি খাবার চাই, কিন্তু হাতত পায় না। জোর করে তখন মাথা ঢুকাইছে, সিটেল আলি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। সিটেল আলি খাওয়ার পরে মাথা ঢোকায়, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। এখন আইডিয়া গরু গোয়াল ঘরে বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী,
চোখত পড়ে না। স্বামী চেতন পায় বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। তোর কোন কথা ঠিক না? হযরত আলী বলতেছেন বেদিন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করিলাম, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে আলী রে, লোকটা বলেছে আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আপনারা বলেন তো আমরা কি আল্লাহকে দেখছি নাকি? না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায় তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আলীর মতো শিক্ষা মন্ত্রী যদি না থাকতো তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না। এজন্য ভাইজান আমাদের সামনে শিক্ষামন্ত্রী আমাদের এমন একজন মানুষকে চাওয়া দরকার যে সব দিক দিয়ে জ্ঞানী। তোরে কোন কথা ঠিক? আজকের এখানে আমি দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আগামী 4 তারিখে সেন্ট্রাল স্কুলে এই মাসেরই আজকে কয় তারিখ? 1 তারিখ। 4 তারিখে মাগরিবের নামাজের পর এশা পর্যন্ত আমার আলোচনা আছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন যেখানে আল্লামা সাঈদী হুজুর আলোচনা করেছেন, সেই মাহফিল মাঠটা আবার কোরআন দিয়া চাঙ্গা করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, দোয়াটা করে দেন, একটা দোয়া করি আমরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে সবার জন্য দোয়া করব। এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি আল্লাহ, বাদল সাহেব অসুস্থ, যারাই অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে বাস করেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আল্লাহ, 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।